কুসুমের সঙ্গে আয়ুষের ডান্স পারফরমেন্সে এর অনুরোধ করে এবার রীতিমতো কুসুমকে বিপদে ফেলার চেষ্টা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পার্টি স্টার্ট হয়ে যাওয়া মাত্রই যখন দেবলীনা সকলের সামনে হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট করে বসে এবং বলতে থাকে যে পার্টিস তো অনেক হলো, ড্রিঙ্ক করাও সব কিছুই হলো, কিন্তু তার পাশাপাশি একটু ডান্স না হলে কী করে হয় বলুন তো। আফটার অল আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের যে হতে চলেছে তার মধ্যে ঠিক কী কী গুণ আছে সেগুলো তো আমাদের অবশ্যই জানতে হবে, তাই না? তো কুসুম সরকার, আপনি কি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইওর সঙ্গে একটু ডান্স পারফর্ম করতে পারবেন? আমরাও তো দেখবো অবশ্যই যে আপনার মধ্যে ঠিক কী কী গুণ আছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম একদম ঘাবড়াবে না, ওর দেওয়া প্রত্যেকটা চ্যালেঞ্জে তুমি 100% মার্কস নিয়ে তুমি ভালো করবে, এতটুকু অন্তত আমার বিশ্বাস আছে। এবং সামান্য একটু ডান্স পারফরমেন্সে তোমাকে তো করতে হবে আমার সঙ্গে সঙ্গে, তুমি একদম ঘাবড়াবে না, আমি তোমাকে সকল স্টেপস শিখিয়ে দিব এবং সকলের সামনে তুমি যাতে লজ্জায় মুখ থুবড়ে বড়, তার জন্য এই মেয়েটা এই চক্রান্তগুলো করছে, কিন্তু ওর এই চক্রান্তের মধ্যে আমি ওকে ঠিক মাত দিয়ে দিতে পারবো, তুমি সব নিয়ে একদম ঘাবড়াবে না। ঠিক সেই মুহূর্তে কুসুমকে গার্ড করার জন্য আয়ুষ বলতে থাকে যে সামান্য একটু ডান্স পারফরমেন্স করতে হবে। এবং এটার সঙ্গে কিন্তু দেবলীনা, প্রথমে আমি বলে রাখি, আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের কসমেটিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার সঙ্গে কোনো রকম কোনো লিঙ্ক নেই, কিন্তু তা সত্ত্বেও তোমার যখন এতটাই ইচ্ছা হয়েছে যে ও ডান্স আদৌ করতে পারে কিনা, তালে তাল মিলে আমাদের সঙ্গে চলতে পারে কিনা সেটা দেখার, তাহলে তোমার শান্তির জন্য, তোমার সন্তুষ্টির জন্য আমি সেটা করতেও রাজি আছি। ঠিক সেই মুহূর্তে যখন কুসুমকে এনকারেজ করার জন্য ঈশান যখন বলতে থাকে যে ভাইদা এই মেয়েটার মুখে ঝামা ঘষে দিয়ে তুই কুসুমের সঙ্গে দুর্দান্ত একটা ডান্স পারফরমেন্স করে, ঠিক সেই মুহূর্তে যখন ঈশান বলতে থাকে যে পেট দিয়ে বলি না, তুমি কোথায় চলে যাচ্ছ বলো তো? সকলে যখন ডান্স করবে তাহলে এর মধ্যে তুমি কেন বাদ যাবে বলো তো? আফটার অল তুমি এবারই হবু বউ হতে চলছো বলে কথা, তাহলে তুমি এবং আমি পারফর্ম করি এবং ভাইদা এবং কুসুম মিলে পারফর্ম করে, কেমন হবে বলো তো? ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে চাই অফকোর্স তুমি কি মনে করছো যে আমি ডান্স পারফর্ম করতে পারবো না? অবশ্যই আমার মধ্যে এই গুণটা আছে, বিধাই তো আমি দেবলীনা এবং ও হলো গিয়ে এবারই ড্রাইভারের মেয়ে। ঠিক সেই সময় যখন আয়ুষ বলতে থাকে যে তাহলে না হয় মঞ্চতেই দেখা যাবে আসলে ঠিক কার কতটা কোয়ালিটি আছে। ঠিক সেই মুহূর্তেই যখন কুসুমের সঙ্গে রোম্যান্টিক একটা ডান্স পারফর্ম করতে মশগুল হয়ে পড়ে আয়ুষ, ঠিক সেই মুহূর্তেই ঈশান দেবলীনাকে জব্দ করার জন্য দেবলীনার হাত পা মুচকে দিয়ে বারবার করে যখন ডান্স করতে থাকে এবং দেবলীনা যখন বলতে থাকে যে ঈশান কন্ট্রোল ইউর সেলফ, তুমি এরকম করছো কেন বলো তো? আমি তো পড়ে যাবো, তুমি দেখতে পাচ্ছ না যে আমি হিলস পরে আছি? ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে বারে, তোমার তো বরাবরের মতন এইসব ডান্স পারফর্ম করে অভ্যস্ত তুমি, তাই না? তাহলে তুমি আমার সঙ্গে পায়ে পা মিলিয়ে কেন ডান্স করতে পারছো না বলো তো? এমন কেন হচ্ছে মনে হচ্ছে আমার যে তুমি ডান্স পারফর্ম করতে একদমই কমফোর্টেবল হচ্ছ না? তুমি এই ওয়েস্টার্ন ড্রেস ক্যারি করে তুমি তো হিলস পরে সবসময় এরকম ডান্স করো, তাই না? তাহলে এটা তোমার জন্য নতুন কি বলো তো? নতুন তো রীতিমতো কুসুমের, তাহলে কুসুম তো দিব্যি ডান্স করছে, সকলের রীতিমতো কুসুম ডান্সটা পছন্দও করছে। এবং সেই মুহূর্তে যখন কুসুম এক দৃষ্টিতে আয়ুষের দিকে তাকিয়ে থাকে এবং আয়ুষ বলতে থাকে যে তুমি শুধু আমার সঙ্গে তালে তাল মিলিয়ে যাও, আমি বাকিটা ম্যানেজ করে নেবো। ঠিক সেই মুহূর্তে দেবলীনাকে ঘোড়া থেকে ল্যাং মেরে ফেলে দিয়ে ঈশান বলতে থাকে যে ও মাই গড দেবলীনা তুমি পড়ে গেলে কী করে বলো তো? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।